বড় অভিমান করে কথাগুলো বলছো না ঘুমা। মাফ করবেন বাবা, মান অভিমান করা যে মেয়েদের সাজে না। আর বিয়ের পর তো একেবারেই না। আমারও সত্যি মনে হয় অপুর আর এ বাড়িতে না আসাই ভালো। অপু এলে যে আবার আমার সংসারটা এলোমেলো হয়ে যাবে বাবা, আবার নতুন করে সংসারে অশান্তি হবে। অপু মা না এলে তুমি সুখী হবে মা? আমি যে আমার সুখের কথা ভাবছি না বাবা, আমি শান্তির কথা ভাবছি। হ্যাঁ বাবা, আমি শান্তির কথা ভাবছি। আমি আর নতুন করে কোনো অশান্তি চাই না বাবা, আমি আর কোনো অশান্তি চাই না। অপু হয়তো চাকরি করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, স্বাধীনভাবে নিজের মনের মতো করে বাঁচবে। কিন্তু বাবা, আমাকে তো এই সংসারটাতেই টিকে থাকতে হবে, এই সংসারটাই করতে হবে আমাকে। আর তা না হলে যে আমার নিজেকে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ বাবা, আমার তখন আর আত্মহত্যা করা ছাড়া যে আর কোনো উপায় থাকবে না বাবা, কোনো উপায় থাকবে না। সেজু বৌমা, আমি যাই বাবা, ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি আসছি। অপু, তোমার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আমারও। শুনেছি তুমি নাকি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, আমরা তো বেশি পড়াশোনা করিনি, তাই চাকরিও পাবো না। আসলে পড়াশোনা এমন একটা জিনিস না। কুনাল চলো না, রুমে চলো, আমার একদম ভালো লাগছে না। জাস্ট মিনিট বেবি, আমার একটা বাত করতে হবে ইম্পর্টেন্ট। আমি কিছু শুনবো না, প্লিজ কুনাল চলো না, রুমে চলো, প্লিজ রুমে চলো। এক মিনিট চলো না প্লিজ কুনাল, চলো না। ওই বাড়িতে বিয়ে হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, আমি মরে যাবো। বেবি কুল 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 ডাউন, কুল ডাউন হয়ে গেছে। কি করলেন আপনি এটা? বাবার বয়সে একজনকে চড় মারতে আপনার বিবেকে বাঁধলো না? ছি! এই হু আর ইউ? তুমি আমাকে শেখাবে আমি কি করব না করব? এই ইডিয়েট লোকটা আমায় ধাক্কা মেরেছে। না, আমি নিজের চোখে দেখেছি আপনার হাতে ধাক্কা লেগে ওনার জিনিসগুলো পড়ে সব ভেঙে গেছে। উল্টা তো আপনার ওনাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই আপনি কে? আপনি আমাদের মাঝে কথা বলতে এসেছেন কেন? আপনি কিছু জানেন না? ম্যানার্স জানেন না? যান এখান থেকে, জাস্ট গেট লস্ট। সে আমি ঠিকই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে নিজের নৈতিক দায়িত্বটা পালন করে যাব। কিসের নৈতিক দায়িত্ব কুনাল? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। বাহ, বাঙালি হয়ে বাংলা বোঝেন না, এই তো দারুণ ব্যাপার। শাট আপ! শাট আপ বললেই তো আর চুপ করে যেতে পারি না। আপনি ওনার কাছে এক্ষুনি ক্ষমা চাইবেন। হোয়াট? আমি ওনার কাছে ক্ষমা চাইবো? কুনাল, তুমি এক্ষুনি ম্যানেজারকে ডাকো, আমি এর নামে কমপ্লেইন করব। ম্যানেজার, ম্যানেজার! কি হয়েছে স্যার? এনি প্রবলেম? এই যে ম্যানেজার, এই মেয়েটা আমায় কি যাতা বলছে, এই লোকটা আমায় ধাক্কা দিয়েছে। না স্যার, উনি ধাক্কা দেননি, ম্যাডামের হাতে লেগে ওনার জিনিসপত্রগুলো সব পড়ে ভেঙে গেছে, আর ওনার গালে চড়ও মেরেছেন। বেশ করেছি, বেশ করেছি। আপনি মোটেও বেশ করেননি, ওনার কাছে এখনই ক্ষমা চান। একটা সাধারণ ওয়েটারের কাছে ক্ষমা চাইবো না, কখনো না। গরিব হলেই তাকে অপমান করার অধিকার পেয়ে যান না আপনারা বড় লোকেরা? আপনি এক্ষুনি ক্ষমা চান। না, কিছুতেই না, কখনো না। আপনাকে ক্ষমা চাইতেই হবে।
কি বলছো পরমা তুমি? অপু নেই, অপু কাজে গেছে। তা তুমি আমাকে ফোন করে বলবে তো কথাটা, তাহলে আমি ফেরার সময় ওকে সঙ্গে করে নিয়ে চলে আসতাম। এখন কি হবে আমি তো বুঝতে পারছি না। দেখো তো, ও বাবা রে, সে এত দূরে গেছে কাজে, সেই হাইওয়ের ওপরে। এখন গাড়ি ঘোড়া কি পাবে না পাবে আমি তো কিছু বুঝতে পারি। কত রাত হয়েছে দেখো তো। ওহ বাবা রে, কি যে দুশ্চিন্তার মধ্যে ফেলে না মেয়েটা। এ জীবনে মেয়েটা আমাকে চিন্তা থেকে মুক্তি দেবে না, দেবে না। আমি ওকে বলেছিলাম জানো, বাবা শুনলে রাগ করবে। রাগ করছি না পরমা আমি, বিশ্বাস করো ও অপুর উপরে আমার আর কোনো রাগ নেই। আমার দুশ্চিন্তা হচ্ছে, আমার ভীষণ টেনশন হচ্ছে গো। মেয়েটা তো বড় হচ্ছে বলো তো, আর চারপাশের বাইরে কি অবস্থা। আর টেনশন হবে না? আসলে কি জানো তো, ওখানে কাজ করলে দুদিনে 3000 টাকা দেবে। ও বলছিল ওই টাকা যদি তোমার হাতে তুলে দেয় তোমার তাহলে একটু সুবিধা হবে। ওরে বোকা পাগলি মেয়ে আমার, ওর ওই 3000 টাকায় আমার কি সুরাহা হবে? না, ওর চেষ্টাটাকে আমি ছোট করছি না, কিন্তু আমার কি বাজারে কয়েক হাজার টাকার দেনা? আমার তো লাখ টাকার দেনা বাজারে, বলো তো। আর তাছাড়া অপু এখনই কেন এত চিন্তা করছে আমাকে নিয়ে? দেখো, আমি তো চাকরি করছি একটা, আমি তো দেনাগুলো শোধ করবার চেষ্টা একটা করছি, বলো তো, করছি তো। আসলে বসে আছে তো, পরীক্ষাটা হয়ে গেছে, তাই ভাবলো দুদিন কাজ করে নিক। একটা চাকরি পরীক্ষা দিলে কি হয়ে যাবে? ওকে তো আরো পরীক্ষা দিতে হবে। আর তাছাড়া এক একটা চাকরির পরীক্ষার এক এক রকমের নিয়ম। কোথাও হয়তো প্রথমে প্রিলিমিনারি টেস্ট হয়, সেটাতে হয়তো কোয়ালিফাই করলে মেন পরীক্ষা, তারপর ভাইবা হবে। আর আজকালকার দিনে আরো কত রকম নিয়ম থাকতে পারে। তো তার জন্য তো প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হয়, প্রচুর পড়তে হবে, তাকে একবারে বইয়ের পোকা হয়ে থাকতে হবে, বুঝতে পারছো? একা একা কি দরকার ছিল বলো তো এত দূরে যাওয়ার? এবার না সত্যি আমার ভীষণ ভীষণ টেনশন হচ্ছে পরমা। বাবা, মা ফোন করে সব কিছু বলার পরে আমারও চিন্তায় কিরকম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নেহাত আমি ওই স্টেশনের দিক থেকে আসলাম বলে, যদি হাইওয়ের দিক থেকে আসতাম তাহলে অপুকে সঙ্গে করে নিয়ে আসতাম। কি বলো তো মা, ওই বিশু বলে ছেলেটাকে না আমার একদম বিশ্বাস নেই। ও যখন তখন যে কোনো ক্ষতি করতে পারে। এবার ও একবার যদি অপুকে তুলে নিয়ে চলে যায় তাহলে তো। কি সব অলক্ষণে কথা বলছিস? হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় করছে বলে দিলাম। মা, ভয় তো আমারও করছে, কিন্তু আমি একটা উড়ো খবর পেলাম যে বিশু নাকি এরকমই কিছু একটা প্ল্যান করেছিল। হ্যাঁ মা, আমিও তাই শুনেছি। বিশুর এক সাগরেদ নাকি কাকে বলেছে যে বিয়ের দিন বিশু তার দলবল নিয়ে অপু আর দীপুর পিছু পিছু কলকাতা গেছিল, কোনো ক্ষতি করতে পারিনি। দীপু, এত মনোযোগ দিয়ে ফোনে কি দেখছিলে গো? কিছু না, তোমরা হঠাৎ। আমি ভাবছিলাম আমি একটু ঘুমাবো। ঘুমাবি মানে? না মানে তুই তো অন্যদিন এত তাড়াতাড়ি ঘুমাস না ছোটদা ভাই। কি হয়েছে রে তোর ছোটদা ভাই? তোর মুখটা এরকম লাগছে কেন? কি আবার হবে, কিছুই হয়নি। বর্ষা, একে না বিরহ বলে, বুঝলে? বিরহ। তোমার দাদা ভাই তার বউকে খুব মিস করছে, মানে যার সাথে বিয়ে হবে সেই হবু বউকে খুব মিস করছে, জানো? কি দীপু, ঠিক কথা বলেছে তো? কি যে বলো না তুমি মেজো বৌদি। দীপু, আমি একদম ঠিক কথা বলছি। তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার মোনালিসার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। মোটেও না। মোটেও হ্যাঁ। শোনো, একটা কাজ তুমি করতে পারো, তুমি ওকে একটা ফোন করে নাও, আর সেরকম হলে বাইরে কোথাও মিটও করে নিতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি দীপু, তোমার মনটা একটু উড়ু উড়ু হয়ে গেছে। মেজো বৌদি প্লিজ। শোন না ছোটদা ভাই, তুই যখন দেখা করতে যাবি আমাদেরকেও নিয়ে যাবি, আমরাও তো একটু নতুন বউদের সাথে আলাপ করব নাকি? যা, তা আবার হয় নাকি? আমাদের ছোটদা ভাই সাথেই নেবেন আমাদেরকে। তুই চুপ করবি? চুপ করবি তোরা?
এই দীপু, আমাদেরকে তুমি সঙ্গে নেবে না প্লিজ? মোনালিসার সঙ্গে যদি কোনো কফি শপে মিট করতে যাও প্লিজ আমাদেরকে সঙ্গে নিও। আমরা প্রমিস করছি তোমাদেরকে একদম ডিস্টার্ব করব না। সেরকম হলে আমরা আলাদা টেবিলে গিয়ে বসবো, তোমাদের মধ্যে বসার কাবাব মে হাড্ডি হবো না। প্লিজ বলো, এবারে নিয়ে যাবে আমাদেরকে, বলো। মেজো বৌদি এসব হয় না, এসব বলো না প্লিজ। আরে হওয়ালেই হয়। দেখি তোমার ফোনটা দাও। কি করবে? ফোনটা দাও না, দেখো কি করি। নাম্বারটা হলো মোনালিসার নম্বরটা মাসিমণির কাছ থেকে জেনে এসেছি। ডায়াল করে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, কথা বলো কথা বলো কথা বলো। কি করলে তুমি? আপনাকে এখনো বলছি ওনার কাছে ক্ষমা চান আপনি। কিছুতেই না, কিছুতেই আমি ক্ষমা চাইবো না। ক্ষমা চাইতেই হবে আপনাকে। ফোন আসারও সময় পায় না। হ্যালো, কে? হ্যাঁ নমস্কার, আমি দীপ্যমান, ওই হালি শহর থেকে দীপু বলছি। 1 মিনিট, আপনি একটু ফোনটা ধরুন। হ্যাঁ বলুন বলুন দীপু। দীপু? এ কোন দীপু? আমিও যেমন, পৃথিবীতে যেন একজনই দীপু বাবু আছে। আমি না, সত্যি। কি বলছিস তুই? এসবের কি কি প্রমাণ আছে? কার কাছে শুনলি? কি বাবা, কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, যারা আমাকে এই খবরটা দিয়েছে তারা অন্তত আমাকে মিথ্যে কথা বলবে না। কি সমস্যায় পড়লাম আমি বলতো? না না না, ও অপু আসুক, অপু আসুক, ওকে বারণ করে দিতে হবে। ও যেন আর এইসব কাজে না যায়, একদম না। ওকে 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 বোঝাতে হবে। আমি ওকে বোঝাবো। ও আসুক। শোন না বাবা, তোরা দুজন একটু যাতো চট করে যাতো একটু। ও ওকে দেখতো কদ্দূর আছে। যা 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 একটু যা। অবশ্য তোরা না গেলে আমাকেই যেতে হবে। আচ্ছা পরম আমি যাই। না না বাবা, তুমি বাড়িতে থাকো, আমি আর ভাই মিলে যাচ্ছি। এই ভাই, চল চল যা। কোনো সমস্যা হলে ফোন করবি কিন্তু আমাকে। ঠিক আছে বাবা। হ্যাঁ। হ্যাঁ গো, বলছি তোমার উপর উপর রাগ হয়েছে তাই না? রাগটাই দেখলে পরমা তুমি? আমার মনের মধ্যে যে দুশ্চিন্তা হচ্ছে সেটা তোমার নজরে আসছে না? তোমার মেয়ের উপরে আমার আর কোনো রাগ নেই পরমা, কোনো রাগ নেই। তবে একটা কথা জানবে, কোনো মেয়ের বাপের যদি তার মেয়ের উপরে রাগও হয় না, তাহলে সেই রাগটা আসে কোথা থেকে জানো? কিসের থেকে সৃষ্টি হয় সেই রাগটা? সৃষ্টি হয় তার মেয়ের জন্য তার দুশ্চিন্তা আর মেয়ের প্রতি তার ভালোবাসা থেকে। ভালোবাসা আর দুশ্চিন্তার মিশেলই হলো রাগ। এ দুটো যেন রাগের মধ্যে সেই ফল্গু নদীর মতো প্রবাহিত হতে থাকে। আমার অপুকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন পরমা, অনেক স্বপ্ন। কি হলো বলুন? না মানে মেজো বৌদি ফোনটা করলো আপনাকে, তারপর বলল আপনার সাথে কথা বলতে। ও আচ্ছা, বলুন দীপু, কেমন আছেন? এই যে শুনুন, ফোনে পরে কথা বলবেন, আগে এই বয়স্ক মানুষের কাছে গিয়ে ক্ষমা চান। অপুর গলা শুনতে পেলাম না? না না, আমার মনের ভুল হবে। আমি আসলে অপুর কথা একটু বেশি ভাবছি সব সময়, তাই বোধহয় আমি অপুর গলা শুনতে পাচ্ছি। কি হলো? আসুন, ক্ষমাটা চান। কি হচ্ছে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। না স্যার, ওনাদের এভাবে চলে যেতে দিলে হবে না, না হলে মানুষকে অপমান করার অভ্যেসটা ওনাদের বেড়ে যাবে। শুনুন না দীপু, বলছি আমি কি আপনাকে একটু বাদে ফোন করতে পারি? আসলে সামনে তো আমাদের বিয়ে, তাই আমার বান্ধবীরা আমার সাথে দেখা করতে এসেছে। আমি এখন ফোনটা রাখি। আচ্ছা ঠিক আছে, রাখুন। অসহ্য, ওই আলু ভাতে মার্কা ছেলেটা ফোন করেছিল। কি হলো? এবার আসুন, ওনার কাছে ক্ষমা চান। থাক না ম্যাডাম, কি দরকার? না, ওনাকে ক্ষমা চাইতেই হবে। ডার্লিং, আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চলো। আমাকে তো আবার ওই আলু ভাতে মার্কা ছেলেটাকে ফোন করতে হবে না।
সরি, ক্ষমা করুন আমায়। অপু, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? গাড়ি চলে এসেছে, চলো। আর গাড়িতে আমাদের জন্য খাবার রাখা আছে। হ্যাঁ যাচ্ছি, চলো। ফোনটা কিন্তু কেটে দিল। হ্যাঁ, আরো করো যেচে ফোন। কেন এভাবে সবসময় এম্বারেসিং সিচুয়েশনে ফেলো বলো তো আমাকে? ঢং, হবু বউয়ের সঙ্গে কথা বলতে তো আবার লজ্জা। 7 দিন বাদে তোমার বিয়ে, এখন যদি কথা না বলো কবে বলবে শুনি? আমি জানি না গো, জানি না। ওহো, জানি না বলে পিঠ বাঁচিয়ে নিলে কি করে চলবে বলতো ছোটদা ভাই? নিজেকে খুব শেয়ানা মনে করেছিস তাই না রে তুই? আসলে কি জানো তো মেজ বৌদি, ছোটদা ভাই আমাদেরকে শপিং করাতে নিয়ে যাবে না বলে এরকম নাটকটা করছে। ও তাই না? হ্যাঁ। এই যে দীপু শোনো, আমাদেরকে শপিং করাতে আর নিয়ে যেতে হবে না, অনলাইন শপিং করে দাও তাহলেই তো হবে। দাঁড়াও, আমি অনলাইনে না অনেক জিনিস পছন্দ করে রেখেছি, আর এত সুন্দর একটা শাড়ি পছন্দ করে রেখেছি না, কি বলবো। ওইগুলো কিনে দিলেই হবে। আসলে কি বলতো, তোমার দাদার কাছে তো আর চাইতে পারি না, চাইলেও বা দেবে কোত্থেকে? আর সব সময় তো আর বাপের বাড়ির কাছেও হাত পাতা যায় না, তাই না? সেই তো, আমরা বরং একটা কাজ করি, আমার লিস্টটাও তোকে পাঠিয়ে দিই। কি রে, এই তো কিছুদিন আগে শেষদা ভাইয়ের বিয়ে গেল, এত এত শপিং করলি, আবার শপিং করতে হবে তোদের? তোদের ব্যাপার স্যাপারগুলো আমি ভেবে পাই না। কি আছে রে ছোটদা ভাই? না মানে তুই এখন শেষদা ভাইয়ের বিয়ের দোহাই দিয়ে তোর নিজের বিয়েটাকে ফাঁকি মারতে চাইছিস, তাই তো? কিপটেমি করবি, আর সেটা না আমরা একদম হতে দেব না, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হলো দীপু, দেবে না? বললাম তো দেবো, ঠিক আছে। মেজো বৌদি, আমি একটু এখন ঘুমোতে চাই। গুড নাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আয় মেঘ, হায় তাড়াতাড়ি চল। চল চল চল। বাবা, এই যে অপু এসে গেছে। এসেছিস মা? কি যে করিস না তুই, এরকম দেরি কেউ করে? চিন্তায় চিন্তায় তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সরি মা, একটু দেরি হয়ে গেল। আসলে আজকে গাড়িটাও লেট করেছে, আর ওরা আজকে টাকা দিয়েছে, সেই জন্যও একটু দেরি হলো। 1 মিনিট। এই নাও বাবা, এখানে 1500 টাকা আছে, তুমি রাখো এটা। চাই না আমার টাকা, লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। কেন বাবা, আমি কিছু দিতে পারি না? নিশ্চয়ই পারো মারে। তোর কাছে যে আমি কতখানি, তোর মনের কোন আসনে যে তুই আমাকে বসিয়েছিস, আমি ঢের টের পেয়েছি মা। কিন্তু এবার তোকে ঘিরে যে আমার কি যন্ত্রণা, আমার কি দুশ্চিন্তা, তোকে যে আমি কতখানি ভালোবাসি, এবার তোমাকে সেটা বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। দেখ, তুই যে টাকাটা আমাকে এখন দিতে চাইছিস, এই টাকাতে আমার ঘাট থেকে ঋণের বোঝা নামবে না মা। না, আমি তোর কাজটাকে ছোট করছি না, কিন্তু সেটা অনেক বড়। কিন্তু যে কাজটা করতে তুই এখন প্রতিদিন বেরোচ্ছিস, কে সেই কাজটা সেরে তুই রাত বিরেতে বাড়ি ফিরতে যদি কোনো একটা বিপদে পড়ে যাস, তখন আমার কি হবে বলতো? আমি তো বাঁচবো না মা। তুই তো বড় হচ্ছিস, সেটা তো বুঝবি তুই, নাকি বুঝবি বল? কোনো বিপদ হবে না বাবা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দেখো না, আজকে সুন্দর কাজ করে এলাম, কোনো ঝামেলা হয়নি। বাবার বয়সী একজনকে চড় মারতে আপনার বিবেকে বাঁধলো না? ছি, তুমি আমাকে শেখাবে আমি কি করব না করব? আপনি এক্ষুনি ক্ষমা চান। কিছুতেই না, কখনো না। আপনাকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা করুন আমায়। সে যাই হোক, কাল থেকে তুমি আর ওখানে যাবে না, ব্যাস। তা কি করে হয় বাবা? ওরা 2 দিনের কন্ট্রাক্ট করেছে, আমায় কালকেও কাজে যেতে হবে বাবা। আরে বলছি, কালকেও কি তোর আজকের মতো দেরি হবে? জানি না মা, এখন কিচ্ছুই বুঝতে পারছি না।
কিন্তু এইটুকু জানি, যদি আমি কালকে কাজে না যাই ওরা খুব বিপদে পড়ে যাবে। বেশ, তাহলে 8টার মধ্যে বাড়ি চলে আসবে তুমি। আমি কিন্তু কোনো কথা শুনবো না, 8টার মধ্যে। চেষ্টা করব বাবা। আর হ্যাঁ, তুমি একা ফিরবে না, হয় বড়দা ভাই না ছোটদা ভাই তোমাকে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি যাব। হ্যাঁ বাবা, আমিও কিন্তু যাব। হ্যাঁ, আমি চাই না যে অপুর কোনো ক্ষতি হোক। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা আমায় গিয়ে নিয়ে আসিস। এই ছোটদা ভাই, বলছি আমার ড্রেসটা হবে তো? চল বেরো 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 বেরো, তুই বেরো বেরো। আর কতদিন, আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে? আর কতদিন এই কষ্ট পেতে হবে? আমার আমার সবসময় অপুর কথা মনে পড়ছে কেন? উঠতে বসতে খেতে ঘুমোতে সব সময় অপুর কথা মনে পড়ছে। আর আর 7 দিন পর আমার মোনালিসার সাথে বিয়ে। এখনো যদি আমার অপুর কথা মনে পড়ে তাহলে তাহলে আমি সংসার করব কি করে? আর কতদিন, আর কতদিন, আর কতদিন এই কষ্ট সহ্য করতে হবে? নাকি নাকি আমার মন এই কষ্ট সহ্য করতে চায়? আমার আমার মন কি এই যন্ত্রণাটাকে উপভোগ করছে? এই কষ্টে একটা যন্ত্রণা আছে ঠিক, কিন্তু কিন্তু কোথাও যেন একটা ভালো লাগা আছে। তাহলে কি একেই বলে